তাহলে আমরা কতদিন দেখছিলাম যে এই পি ট্যাগের ব্যবহার দেখছিলাম, তাই তো? জাস্ট পি ট্যাগের ব্যবহার দেখছিলাম, তাই তো? আজকে একটু আমরা ভিন্ন যাই, আমরা এগুলো কেটে ফেলি, নতুন একটা ফাইল বা ফোল্ডার তৈরি করি। আবার নতুন করে দেখেন কিভাবে ফোল্ডার তৈরি করে ভিতরে ফাইলগুলো ক্রিয়েট করতে হয়। বাইরে আসছেন যে কোনো একটা জায়গায়, এসে আপনি ক্লিক করছেন, নিউ একটা ফোল্ডার তৈরি করছেন, তাই তো? বলছেন যে সেকেন্ড ক্লাস, তাই তো? তাই না? সেকেন্ড ক্লাস নামে একটা ফোল্ডার তৈরি করছেন। এই ফোল্ডারকে আমরা কি নিব? ভিজুয়াল স্টুডিওতে নিয়ে যাব। এই যে বিএস কোডে আসেন, আসার পর ওপেন ফোল্ডার, যখন যাব ফাইল আছে না, আমরা ওই যে ওপেন ফোল্ডার থেকে করতে পারি, অথবা ফাইলে গিয়ে আপনি ওপেন ফোল্ডার করেন। দেন আমরা ডেস্কটপে খুলছেন, এই লোকেশন আছে কোথায়, ডেস্কটপ। সেকেন্ড ফোল্ডার কোথায় লেখা আছে দেখেন, এই যে সেকেন্ড ক্লাস, আপনি সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার দেন। এখন আমাদের ওই জায়গায় আসছে, তাই তো? এখন এই যে এখন আমাদের ওই জায়গায় কিছু নাই, আমরা ফাইল তৈরি করতে হবে, তাই তো? নিউ ফাইল তৈরি করার জন্য ইনডেক্স ডট এইচটিএমএল, তাই তো? ইনডেক্স ডট এইচটিএমএল ডট পরে এইচটিএমএল থাকতে হবে আপনার। এন্টার দেন, এখন আসছে। আমরা ওই জায়গায় কতদিন যেটা দেখছিলাম যে কিছু ফাইল, কিছু প্যারাগ্রাফ তৈরি দেখছিলাম আমরা, তাই তো? আজকে কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফ এইচটিএমএল এর স্ট্রাকচার হচ্ছে, বলেন কি? এইচটিএমএল একটা, তাই তো? একটা স্ট্রাকচার। এইচটিএমএল এর ভিতরে আপনার যা লেখাগুলো থাকবে সবগুলো থাকবে আপনার এইচটিএমএল এর ভিতরে। দেন এর ভিতরে একটা থাকবে এইচ ই এ ডি, হেড, তাই তো? হেড এর কাজ হচ্ছে কি, হেডের ভিতরে আপনার থাকে যে ওই যতগুলো লিংক আপ করা থাকে ভিতরে, কিন্তু এই হেডের কাজগুলা আপনার মেইন ওয়েবসাইটে শো করবে না, তাই তো? জাস্ট কাজের পারপাসে নিয়ে আসবে, তাই না? লিংক আপ। দেন আমরা করব কি, বডি। বডির ভিতরে আপনি যত যাবতীয় কাজ আউটপুট আমরা দেখাইতে যাইতেছি বডির ভিতরে করবো, তাই তো? তাহলে মেইন স্ট্রাকচার হচ্ছে তিনটা, তাই না? বুঝতে পারছেন? এটা হচ্ছে কি, এইচটিএমএল। এই যে এইচটিএমএল শুরু হয়েছে আর ওই জায়গায় শেষ হয়েছে, বডি ওই জায়গায় শুরু ওই জায়গায় শেষ, সরি, হেড ওই জায়গায় শুরু ওই জায়গায় শেষ, বডি ওই জায়গায় শুরু ওই জায়গায় শেষ। তাইলে আমরা বডিতে লিখবো আছে, তাই না? আমরা কতদিন ডিটেল লিখছিলাম যে প্যারাগ্রাফ দিছিলাম, এল ও আর এম লরেন, যদি আমরা দেই 20, তাইলে এর ভিতরে আসছে, তাই না? এই অংশটুকুকে আমি এই যে ক্রলিং বারটা আমি চাইতেছি না, তখন এভাবে নিয়ে আসবো। তখন এটার জন্য আমরা উপরে যান, এই যে কি আছে, দিয়ে গিয়ে আপনি এই যে রেপ টেক্সট, ওয়ার্ড রেপ দিছে, নিচে নিচে চলে আসছে, দাও এটা কিন্তু এই যে আচ্ছা, ওই যে রেপ টেক্সট আমরা ওয়ার্ড রেপকে কি করে কেটে দিচ্ছে, এই যে লম্বা লম্বা আসছে, দেখছেন? লম্বা লম্বা আসছে, নিচে নিচে নিয়ে অল্টার জেড দিলে আপনি নিচে নিচে চলে আসবে, ওয়ার্ড রেপ করে দিচ্ছে, তাই তো? এটা আমরা কন্ট্রোল এস দিয়ে আপনি আপনার ব্রাউজিং এ যান, সেকেন্ড ক্লাস, তাই তো? ব্রাউজিং এ যান, এই যে লেখাগুলো আসছে, তাই তো? এখন যদি লেখাগুলো এসে থাকে, তাহলে সেকেন্ড বলছি আমরা যে কি করব, প্যারাগ্রাফ দেখছেন, আমরা এই প্যারাগ্রাফ দেখছেন, আমরা আরো কিছু কি নিয়ে আসি, লেখা নিয়ে আসি এর ভিতরে, অথবা ওইটাই থাকলো, সমস্যা নেই। তখন আমরা মনে করেন কি করছি, এল ও আর ই এম, লরেম 40 দিই, 40 আছে। এখন দেখবেন কিছু ওয়েবসাইট আছে, মনে করেন যান এইচটিএমএল কিছু ওয়েবসাইট আছে, যেমন এই যে কিছু লেখা দেখবেন বোল্ড করা থাকে, এই যে এই লেখা কিন্তু ওই লেখা থেকে একটু বোল্ড করা, তাই না? মানে বড় করা। এইদিকে দেখান, এই ফুল অংশ, এই যে ফুল লাইনের ভিতরে এই অংশটুকু একটু গাঢ়, এই অংশটুকু একটু গাঢ় করা, না? তাই না? গাঢ় তো, মানে বোল্ড করা, তাই তো? তাহলে এই অংশটুকু কিভাবে করবো আমরা? তাইলে আমি চাইতেছি আমার এই অংশটুকুকে আমি বোল্ড করবো, তাইলে কন্ট্রোল এক্স দিয়ে কাটছেন, কন্ট্রোল এক্স দিয়ে নরমাল, বি একটা ট্যাগ আছে, বি দিয়ে আপনি এন্টার চাবেন অথবা ট্যাব চাবেন, সমস্যা নাই। তাহলে কন্ট্রোল ভি দিছেন, দিয়ে ওর ভিতরে ঢুকে কন্ট্রোল এস দিছেন, দিয়ে আপনি আপনার সাইটে যান, রিলোড দেন, এই জায়গা এই অংশটুকু আমার বোল্ড হয়ে গেছে, ওইটা থেকে ভিন্ন, দেখেন তো? ঠিক আছে? এই অংশটা একটু ভিন্ন না সবগুলা থেকে, কি করছি আমি, জাস্ট বি নামক একটা ট্যাগ দিছি, যে জাস্ট, তাই তো? কিভাবে দিছি,
আবার কেটে দিচ্ছি আপনি বোঝার জন্য, ভালো করে বুঝেন। এই অংশটুকু আছে কন্ট্রোল কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি, তাই তো নরমাল কন্ট্রোল এক্স দিয়ে কাটার পর আমরা চাইতেছি বোল্ড করব। ফুল প্যারার মধ্যে অথবা ফুল পেজের মধ্যে এই অংশটুকু আলাদা আলাদা হবে, তাই না? আলাদা বোল্ড করা, তাইলে পি দিয়ে দিছি জাস্ট, তাই তো। পি দিয়ে নিচে এই যে ট্যাবগুলো আসতেছে, আপনি এন্টার দেন অথবা ট্যাব দেন, সমস্যা নেই। এই যে একটা কি একটা ট্যাগ এলিমেন্ট কি হইছে, ইমপ্লিমেন্ট হই মানে ক্রিয়েট হইছে। এই ট্যাগের ভিতরে ভিতরে আপনি কন্ট্রোল ভি দিয়ে আগের অংশটুকু বসাইছি আমি, যে কন্ট্রোল এস দেন, সাইটে যান, লোড দেন, তাহলে এই অংশটুকু হচ্ছে আপনি বোল্ড করছেন, তাই না? বোল্ড করছেন তো। দেন আরেকটা জিনিস আছে বোল্ডের সাথে, কি বলেন, বোল্ডের সাথে একটা জিনিস আছে স্ট্রং। এই দেখেন এই অংশটুকু আমরা এইভাবে করছেন, কন্ট্রোল এক্স দিয়ে এস টি আর এই যে এস টি আর ও এন জি স্ট্রং, তাই একটা ট্যাগ আসছে, ওর ভিতরে আমার শুরু রাখেন, কন্ট্রোল এস দেন, পাশে আসেন, রিলোড দেন। এই দেখেন এই অংশটুকু বোল্ড হয়েছে, এই অংশটুকু বোল্ড হয়েছে, কিন্তু দুইটা কিন্তু ট্যাগগতভাবে পার্থক্য আছে। একটা হচ্ছে বি লিখা, একটা হচ্ছে কি আছে স্ট্রং লিখা আছে, তাই না? পার্থক্য হচ্ছে বির ভিতরে যেটা আছে নরমাল বোল্ড করার জন্য ব্যবহার হয়, স্ট্রং এর ভিতরে যে বোল্ড থাকবে এটা কোনো কিছু মিনিংফুল থাকবে, এটা আলাদা একটা অর্থ থাকবে, তাই তো। আলাদা অর্থ থাকবে, আলাদা অর্থ যদি বোঝায় পাশে আবার পাশাপাশি বোল্ডও থাকবে, তাই তাই আপনি দেখে বুঝতে পারবেন ওইটা আসলে বোল্ড করা হয়েছে, তাই তো। ওকে, দেন আমরা একটু জিনিস দেখি, আরো কিছু ওয়েবসাইটে যান আপনি, দেখবেন ইতালিক কিছু ফাংশন আছে। কোন ওয়েবসাইটে গেলে আপনি যেমন একটু বাঁকা বাঁকা কিছু লেখা থাকে, বাঁকা বাঁকা কিটা উপরের ওই যে উপরের যে কর্নার গুলা থাকে একটু বাঁকা বাঁকা থাকে, তাই তো। এগুলাকে ইটালিক বলে, ওগুলো যে খুঁজে পাইতেছি না আমরা, বললাম যে ইটালিক ফরম্যাট। আচ্ছা দেখে ইটালিক লেখাগুলা দেখার জন্য কিভাবে দেখা যায়, বাঁকা বাঁকা থাকবে, ইটালিক আসছে, এই রে ভাই, এই দেখেন এই যে লেখাগুলো, এই দেখেন এই লেখাগুলো একটু বাঁকা বাঁকা না, বুঝছেন? এই যে উপর বাঁকা বাঁকা না, মানে কি ওইটা হচ্ছে ইটালিক, এই যে দেখছেন। ওইটা করার জন্য আমরা কি করতে পারি, আসছেন এই অংশটুকু চাইতেছে আপনি ইটালিক করবেন, তাই তো। কন্ট্রোল এক্স দিয়ে কাট করছেন, দিয়ে আই নামে একটা ট্যাগ আছে, এই যে আই নামে লেখার পর এন্টার চাপছেন, ওর ভিতরে আপনি ভি দিয়ে এগুলো পেস্ট করছেন, দিয়ে কন্ট্রোল এস দেন, সাইডে আসেন, আসার পর দেন এইগুলা কিন্তু একটু ভিন্ন রকম হয়ে যাবে। এই দেখেন এই অংশটুকু নিয়ে এই পর্যন্ত, এই দেখেন একটু ভিন্ন না, একটু ভিন্ন হয়েছে না, মানে মানে ইটালিক হয়েছে ওইটা, মানে ওই যে এগুলা এই যে পাতা যেগুলো আছে এগুলো একটু বেঁকা বেঁকা, তাই না? এগুলো হচ্ছে ইটালিক। সিমিলার একটা জিনিস আছে ইম্পাসাইজ, ইএম, এই দেখেন সিমিলার কিসের মাত্র, এই যে ইটালিকের মতো, এই দেখেন এই অংশটুকু কি করছে, এই যে অংশটুকু, তাই তো। কিন্তু ওইটার মধ্যে একটা জিনিস আছে, ওইটাতে মিনিংফুল যেগুলো এগুলো বোঝায়। সিমিলার ওইটার মধ্যে আপনি কি করতে পারেন, যদি চান ওইটার মধ্যে বোল্ড দিতে, সমস্যা নাই, একসাথে বোল্ডও দিতে পারেন, বিটেক দেন আর ভিতরে এগুলো ঢুকান, কোনো সমস্যা নাই, কন্ট্রোল এস দেন, দেখেন এই দেখেন বোল্ডও করছে আবার ইটালি করছে, দুইটা একসাথে, তাই না? সিমিলার যদি আপনি এম শুরু করতে চান, এই যে এই দেখেন বোল্ডও করছি আমরা, ইটালিকও করছি এম শুরু, তাই না? আবার এম শুরু বোল্ডও করছি, ইটালিও করছি, ক্লিয়ার হয়েছে? তাহলে আপনাদের আপনাদেরকে যেটা দেখানো হয়েছে যে কিভাবে
প্যারাগ্রাফ ঠিক আছে, বোল্ড করতে হয় কিভাবে, স্ট্রং করতে হয় কিভাবে, স্ট্রং মানে মিনিংফুল কিছু না কি স্ট্রং বলে, স্ট্রং ট্যাগের ভিতরে। দেন আই ইটালি নরমাল আর এমফাসাইজ মানে মিনিংফুল কোনো কি থাকলে এটা বলে। এইলে এগুলো হচ্ছে সিম্যান্টিক মার্কআপ, তাই তো? যেমন স্ট্রং ইএমআই ইজ সিম্যান্টিক ট্যাগ, এগুলো হচ্ছে সিম্যান্টিক ট্যাগ যেগুলো দ্বারা আপনার কি সিএসএস আপনার কাজে লাগবে। স্ট্রং ইএম এগুলো সিম্যান্টিক মানে ট্যাগ, তাই তো, মিনিংফুল। তাহলে আমরা এখন আসি একটু, কিছু লেখা থাকে এমনই যে যেমন মনে করেন যে এই যে দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, তাই তো এমনি লিখছেন, কন্ট্রোল এস দিছেন, আসেন আপনার ওই জায়গায় দেখুন কি আসছে, আসেন আপনি রিলোড দিতে হবে, এইসব এটা নরমাল আসছে। হ্যাঁ, অথবা আমি এই লেখাগুলোকে কি করছেন, কন্ট্রোল সি কন্ট্রোল তাই না, লেস দেন, এই যে এইভাবে আঁকা বাঁকা হয়ে আছে, তাই না? এখন অথবা আমি চাইতেছি ওগুলাকে কি করবেন আপনি, এই দেখেন কি ট্যাগের ভিতরে যখন দিচ্ছি তখন নরমাল সবগুলা একই কি বোঝাইতে, তখন আমি চাইতেছি যে আপনি কোনো ওয়েবসাইটে যখন যাবেন তখন আপনি ব্যানার অংশ দেখবেন যে অনেক বড় থাকে, যেমন এই যে আমার একটা রানিং কাজ, এটা কতদিন দেখছিলেন আপনি, এই যে ব্যানার অংশতে যে অংশটুকু আছে এটা সবার চেয়ে বড়, এর চেয়ে বড় আর কেউ নাই। নরমাল এগুলো আছে, এগুলো কিন্তু আরো ছোট ছোট, এটা হচ্ছে তাইলে এটা হচ্ছে হেডিং, তাই না? হেডিং, তাহলে হেডিং 1 থেকে নিয়ে আর এটা হচ্ছে প্যারাগ্রাফ। এখন দেখেন এই যে নিচে আছে এটা হেডিং 2, আবার ওই যে হেডিং 3 ধরতে পারেন, হেডিং 2 এটা সবগুলা হেডিং 2, দেন হেডিং 3 আছে, এগুলো হচ্ছে মানে কি ওই একটা কি বলেন ওই প্যারাগ্রাফ এবং হেডিং এর মধ্যে পার্থক্য। এখানে আছে প্যারাগ্রাফ, যেমন কি আছে এই যে হেডিং 2 হেডিং 4 আছে, প্যারাগ্রাফ আছে বা হেডিং 3 আছে, তাই না? তাইলে এগুলো হচ্ছে কি হেডিং, তাইলে এই অংশটুকু আমরা কিভাবে লিখবো, আসেন আপনি আসছেন, আসার পর কি করছেন, কন্ট্রোল এস H1 দিছি আমরা, দেখুন H1, তাই না? H1 দিয়ে আমরা ওর ভিতরে একটা রাখছি। সিমিলার আমরা কি করছি যে হেডিং আমরা কয়টা আছে বলেন, 3 4 5 কয়টা আছে, হেডিং 6টা না, H1 থেকে H6 পর্যন্ত। তাহলে দেখেন আমি H2 ওইটারে 2 দিয়ে দিচ্ছি আমরা, এই যে সেম এটাকে আমরা 3 দিয়ে দিচ্ছি, এই যে চেঞ্জ হইতেছে দেখছেন, এটাকে আমরা 4 দিয়ে দিচ্ছি, এটাকে আমরা 5 দিয়ে দিচ্ছি, এটাকে আমরা 6 দিয়ে দিচ্ছি। এখন দেখেন কাহিনী হয় কি, H1 H2 কন্ট্রোল এস দিয়ে আপনি সাইডে আসেন, আসার পর রিলোড দেন, এই দেখেন এই অংশটুকু সবার চেয়ে বড়, তাই না? ওর চেয়ে একটু নিচে একটু ছোট হেডিং 2 দিছিলাম আমরা, এর চেয়ে একটু ছোট হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6 দিলাম। এই 6টা হচ্ছে প্যারাগ্রাফের মতো, এই তো। কিন্তু আমরা বুঝবো কেমনে ওই যে ওইটা আমার হেডিং, আমার যখন আপনি বড় লাগবে তখন এইভাবে দিবেন, ঠিক আছে? প্যারাগ্রাফ নরমালি ইউজ করা হয় প্রতি মানে ব্যানার সেকশনের অথবা প্রতি সেকশনের নিচে প্রথমে যে কোনো একটা হেডার থাকে, এই তো আমরা যখন প্রজেক্ট করবো তখন বুঝবো। এগুলো আমার হেডিং 1 2 3 বুঝবেন কিভাবে, এই যে ইন্সপেক্ট রাইটে ক্লিক করেন আপনি, রাইটে ক্লিক করে ইন্সপেক্ট করছেন, এই তো যে কোনো একটাকে ধরেন আপনি, কোন শুরু ধরছেন, ধরে আপনি ডান দিকে আসেন, এলে ওইটা কি এই যে লেখা আছে না, এই যে আবার এই যে এইদিকে মার্ক হয়ে আছে। সিমিলার আপনি যদি আমি অন্যটাতে যাই, এই যে এই যে H2, এদিকে এই যে H2 লেখা দেওয়া আছে, তাই না? আবার আমরা চাইতেছি H4 এ যাব, H6 এ যাব, 6 এ যান, ওই জায়গায় মার্ক হয়েছে HTML এর দিকে, কিন্তু CSS এর দিকে এই দিকে মার্ক হবে, তাই না? এটা বুঝতে পারবো যে H2 থেকে H6 পর্যন্ত আমরা
বড় লেখার ক্ষেত্রে এর চেয়ে একটু ছোট, এর চেয়ে একটু ছোট, এর চেয়ে একটু ছোট, যদি ছোট হয় তাইলে আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ বড় থেকে ছোট সাজানোর জন্য আমরা H1 থেকে H6 পর্যন্ত নিয়ে আসতে পারি, তাই তো? ক্লিয়ার হয়েছে আপনার? তাহলে দেখেন এই যে H1 থেকে H6 পর্যন্ত এগুলো হচ্ছে কি আমার হেডিং, H1 থেকে H6 পর্যন্ত হেডিং, তাই না? এখন আরেকটা কাহিনী আছে ওই জায়গায়, PH1 ডিপ এগুলো হচ্ছে ব্লক, আর স্মল এগুলো হচ্ছে স্প্যান, বাটন এগুলো হচ্ছে কি। তাহলে আমরা এর ভিতরে একটা জিনিস দেখি, ওই জায়গায় মনে করেন কি দিছি, স্প্যান টু দিছি, জানেন কোনো পার্থক্য নাই কিন্তু স্প্যান টুল আমরা ডলারিম বিটা নাকি নাম একটা আছে এর ভিতরে দিছি স্প্যান টুল, এই জায়গা ডলারিম বিটা কই যে এই যে আসলে স্প্যান টুল দিছি, কোনো পার্থক্য নাই। সিমিলার আমরা কি দিছি, ওই জায়গায় একটা বাটন দিছি আমরা নরমালি, এই দেখুন এই দেখুন ওই জায়গায় একটা বাটন আসছে আমার, তাই না? তাহলে আমরা ওই জায়গায় কি কি ইউজ করছি একটু দেখি তো। আমরা বোল্ড ইউজ করছি, বি, বি দ্বারা বোল্ড বোঝায়। আমরা এটা স্ট্রং, স্ট্রং ইউজ করছি, দেন আমরা ইটালিয়ান ইউজ করছি, আমরা ইটালিক, ইটালিক, আবার ইটালিকের সাথে বোল্ডও ইউজ করছি। আবার ওই জায়গায় এসে আমরা কি করছি যে ইএম এমফাসাইজ, তাইলে 1 2 3 4 চারটা, ওই জায়গায় আমরা কি করছি, ওই জায়গায় এসে আমরা স্প্যান টুল ইউজ করছি 5টা, আর ওই জায়গায় একটা বাটন দিয়ে 6টা, তাহলে আমরা 6টা জিনিস ইউজ করছি। ভালো করে বুঝেন, বুঝেন ভালো করে। আমরা ওই জায়গায় 6টা জিনিস ইউজ করছি, একটা হচ্ছে কি প্যারাগ্রাফ ইউজ করছি, দেন বোল্ড ইউজ করছি, স্ট্রং ইউজ করছি, আপনি কি ইটালিয়ান ইউজ করছি, ইটালিক, ইএম ইউজ করছি আমরা, তাই না? দেন আমরা আইসা হেডিং, আচ্ছা হেডিং পরে আসি, তাহলে এগুলো আমরা ইউজ করছি। এই যে আমরা ইউজ করলাম এই প্রতিটা কিন্তু ওই যে আচ্ছা ইএম বি স্ট্রং, হ্যাঁ এই যে প্রতিটা ইউজ করলাম আমরা, কোনো পার্থক্য নেই। ওইটা ইউজ করা হয়েছে সিএসএস এর জন্য, সিএসএস এ কি আলাদা করার জন্য, এটাই সিএসএস এর কাজ দেখবেন। আচ্ছা স্মল একটা টুল আছে যারা আপনি চাইতেছেন এই অংশটুকুকে স্মল টুকে স্মল ট্যাগের ভিতরে ঢুকান, কারণ ছোট হয়ে যাবে। এই অংশটুকু সবার চেয়ে ছোট হয়ে যাবে, দেখেন কন্ট্রোল এস, এই দেখেন এই যে এই সবার চেয়ে ছোট না একটু, বাকিগুলাতে একটু ছোট দেখা যাইতেছে না, একটু ছোট দেখা যাইতেছে না এগুলা। তাইলে এই যে এইগুলা ইউজ করছেন এগুলো হচ্ছে আমি বলবো যে ইনলাইন ব্লক, ইনলাইন এলিমেন্ট বলে, এলিমেন্ট দুই প্রকার, ইনলাইন এলিমেন্ট আর ব্লক এলিমেন্ট, ভালো করে বুঝেন। ইনলাইন এলিমেন্ট যেগুলা এগুলা হচ্ছে যে আপনার একসাথে পাশাপাশি একজনের একসাথে 5 জন 7 জন বসতে পারে, ইনলাইন এলিমেন্ট যেগুলা, যেমন এই যে বোল্ড হচ্ছে ইনলাইন এলিমেন্ট, আবার স্ট্রং, ইটালিক, এমফাসাইজ, বাটন, স্প্যান, স্প্যান টুল বসানো হয়েছে, আবার স্মল একটা ট্যাগ বসানো হয়েছে, এগুলো হচ্ছে ইনলাইন মানে ইনলাইন ব্লক এলিমেন্ট, পাশাপাশি বসছে ওরা, কারো কার সাথে কি নাই। কিন্তু সিমিলার আমরা যখন এইগুলা দিচ্ছি তখন এগুলা কিন্তু পাশাপাশি বসে নাই, বসছে এগুলা তো নিচে নিচে চলে আসে, একজন একজন নিচে, এর মানে ওইগুলা হচ্ছে H1, এগুলা হচ্ছে ব্লক এলিমেন্ট, ব্লক মানে ফুল অংশ নিয়ে নিচ্ছে এই জায়গা, এর মানে ও ফুল অংশ নিয়ে নিচ্ছে, চাইলে কিন্তু ওনাকে ওই জায়গা জায়গা দিতে পারতো, তাই না? জায়গা না দিয়ে উনি ফুল অংশ নিয়ে নিচ্ছে, উনি দেখেন মানুষ ছোট হইলে কি হইব, ফুল জায়গা নিয়ে নিচ্ছে, দেখেন ফুল জায়গা নিয়ে, উনি হচ্ছে ব্লক, এর মানে হচ্ছে যে এই যে ইনলাইন এলিমেন্ট বলতে স্মল ট্যাগ হচ্ছে ইনলাইন, ইএম হচ্ছে ইনলাইন, বি স্ট্রং, ইটালিক, স্প্যান, বাটন এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট, বুঝতে পারছেন? ইনলাইন বুঝতে বুঝি। এখন হচ্ছে যে প্যারাগ্রাফের ক্ষেত্রে আর এইচটিএমএল আর ডিভ এই তিনটা হচ্ছে ব্লক এলিমেন্ট। ব্লক কিভাবে একটু আসি এদিকে, এই যে H1 থেকে H6 পর্যন্ত নিছেন তাই তো, ওর নিচে আমরা নিলাম একটা মনে করেন একটা পি, পি কে বললাম যে মনে করেন যে LOREM, লরেম, লরেম মনে করেন 7 দিছে, কন্ট্রোল এস দিছেন, সাইটে আসেন, এসে একটু রিলোড দেন, এই যে উনি কিন্তু আবার ওর নিচে আমি আরেকটা পি দিই বোঝানোর জন্য আপনাদেরকে, কন্ট্রোল এস। এখন দেখার কাহিনী হয়েছে কি, এই যে আমি বলছি যে
এ থেকে H1 থেকে H6 পর্যন্ত ব্লক এলিমেন্ট। 2 নম্বর বলছে যে পি টেক যেগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট, কিন্তু ও চাইলে কিন্তু ওই জায়গায় যেতে পারতো, তাই তো ওই জায়গায় যেতে পারতো, কিন্তু না হয়ে নিচে চলে আসছে, তাই না? তাইলে আমি বলছি যে H1 থেকে H6 পর্যন্ত হচ্ছে ব্লক, ওরা সব জায়গায় নিয়ে নেয় ফুল অংশ। আবার পি বলছি ব্লক, সিমিলার আমি বললাম যে একটা ডিভ নিয়ে নিলাম, বললাম যে লরেম 8, আবার এই অংশটুকু আমি চাইতেছি এবার রাখবো, এটা বোঝানোর জন্য ডিভ নিয়ে আসছি। কন্ট্রোল এস, আসেন রিলোড দেন। এই যে ডিভের ভিতরে কিন্তু দুইটা নিছি, চাইলে কিন্তু উনি কি করতে পারতো, ইনলাইন যদি হইতো তাইলে এই পাশাপাশি চলে আসতো, তাই না? উনি যদি ইনলাইন হইতো তাইলে কি হইতো, এই পাশাপাশি চলে আসতো, তা না হয়ে নিচে নিচে চলে আসতো। এর মানে এই তিনটাকে বলছেন ব্লক এলিমেন্ট। এই যে প্যারাগ্রাফ H1 থেকে H1 থেকে যে H1 থেকে H6 পর্যন্ত এগুলো হচ্ছে এগুলো ব্লক, আবার ডিভ হচ্ছে ব্লক, তাই তো? হ্যাঁ বলেন। ও আচ্ছা, হ্যাঁ, অল্টার অল্টার শিফট আপনি চাইতেছেন যেমন ওই লাইনটা, তো ওই লাইন নিচে নেবেন, ওই লাইন নিচে নেবেন, তাই না? তাইলে ওই জায়গায় অল্টার শিফট ধরে বা নিচে র বুঝছেন? ওইটা আমি দেখাবো পরে, সমস্যা নাই, হ্যাঁ আছে আপনাদের। কন্ট্রোল এস দিয়ে সাইডে আসেন, যেটা আমরা কথা বলতেছিলাম যে আমি H1 থেকে H6 পর্যন্ত ফুল জায়গা নিচ্ছে ওরা, প্যারাগ্রাফে ফুল জায়গা নিয়ে নিচ্ছে ওরা, আবার ডিভের ভিতরে ফুল জায়গা নিচ্ছে। এর মানে এগুলো হচ্ছে কি ব্লক এলিমেন্ট, ব্লক ব্লক। এখন আমরা বুঝবো কেমনে, রাইটে আইসা ইন্সপেক্ট করেন, আপনি ইন্সপেক্ট করেন, এইটাকে ধরে এই জায়গায় ফুল অংশ নিয়ে নিচ্ছে, দেখছেন? কিন্তু আমরা যখন এই যে প্যারাগ্রাফে যাব তখন কিন্তু এই যে যখন আমরা এই অংশটুকু যাব তখন কিন্তু এইভাবে দেখাইতেছে না, এই দেখুন, দেখছেন? সবগুলো একসাথে আছে, কিন্তু এইটাতে যখন আসবে এই যে ফুল অংশ নিয়ে নিচ্ছে, বাকিগুলা গ্যাপ আছে, ঠিক আছে? আবার এই দেখেন ফুল অংশ নিয়ে নিচ্ছে ওরা, গ্যাপ দেখা যাইতেছে, বুঝা যাইতেছে ওরা, হ্যাঁ? তখন বলবেন স্যার তাইলে এই যে গুলজান এগুলা কি আর এগুলা কি, এগুলা নয় পরে আলোচনা আছে আপনাদের সাথে। এদের ফুল অংশ নিয়ে নিচ্ছে ওরা, এই যে জানেন ফুল অংশ নিয়ে নিচ্ছে। এবার হচ্ছে ওগুলা ব্লক এলিমেন্ট, তাই তো? ব্লক এলিমেন্ট হচ্ছে আপনার ফুল জায়গা জুড়ে নেয়, বুঝতে পারছেন? এই যে ইনলাইন হচ্ছে এই অংশটুকু আর ব্লক হচ্ছে এই অংশটুকু, বুঝতে পারছেন? বুঝলেন? আচ্ছা, যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমরা একটু সামনে আগাবো। কিছু ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি এইভাবে দেখতে পারেন যে লিস্ট দেওয়া আছে অথবা লিস্ট, এই যে এগুলা দেখি, এই যে এইভাবে লিস্ট দেওয়া আছে 1 2 3, অথবা এটা না, কিছু ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি দেখবেন যে 1 2 3 দেওয়া আছে অথবা বুলেটিং দেওয়া আছে, তাই না? দেওয়া থাকে না, বুলেট বুলেট দেওয়া আছে অথবা 1 2 3 দেওয়া আছে। তাহলে ওইটা হচ্ছে লিস্ট আইটেম। লিস্ট আইটেম, লিস্ট আইটেম মানে কি, যখন আপনি কোনো কিছু কিনতে যান তখন আপনি একটা লিস্ট নিয়ে যান, এই তো। এই লিস্ট আইটেম আমরা কি আছে দেখি একটু। লিস্ট আইটেম হচ্ছে একটা জিনিস, তাই না? এই জায়গা থেকে আমরা এটা কাজ করার জন্য নিয়ে নিব কি, এল নিচ্ছি, মানে লিস্ট থেকে এল নিচ্ছি, তাই তো? লিস্ট থেকে এল নিচ্ছি, জাস্ট এই লিস্ট থেকে আমরা এল নিচ্ছি, আর আইটেম থেকে আমরা আই নিচ্ছি। এই অংশটুকু হয়েছে না, লিস্ট আইটেম। মনে করেন আমরা দিছি কি লেখা দিছি, টি এস এইচ এ আর, টি শার্ট, টি শার্ট, তাই না? হ্যাঁ, এই টি শার্ট দিচ্ছি, তাই তো? সিমিলার আমরা ওই জায়গায় চাইতেছি অল্টার শিট, অল্টার শিট দ্বারা নিচে কয়েকটা দিব। কন্ট্রোল এস দিয়ে আমরা সাইডে আসি, দেখেন তো আমাদের সাইটে কিভাবে আসছে, এই দেখেন নিচে আসে, এই দেখেন এই যে বুলেটিং অটো চলে আসছে। বুলেট কেমনে আসছে, এল আই দিছি আমরা, মানে লিস্ট আইটেম। লিস্ট আইটেম থাকে না একটা, লিস্ট লিস্ট মানে ওইগুলো মানে লিস্টে করা আছে, আপনি বুঝতে পারতেছেন যে ওইটা একটা 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 আইটেম, দুইটা আইটেম, তিনটা আইটেম, চারটা আইটেম, পাঁচটা আইটেম, তাই না? এই ছবিটা নিচে আমরা একটু ইয়ার টাইপ দেই, আমরা নিচে নিচে নামছি অনেকগুলো, তাই তো? সমস্যা নেই, নিচে আসে, এই যে এই জোর থেকে নিচে নামছে অনেকগুলো, তাই তো? তাহলে আমরা একটা দেখছি লিস্ট আইটেম। লিস্ট আইটেমটা কোথা থেকে আসছে,
এলআই দিও আমরা, মানে কি লিস্টের ভিতরে কি এলআই লিস্ট আইটেম, তাই তো। দেন আমাদের একটা জিনিস আছে কি আনঅর্ডার লিস্ট, মানে আনঅর্ডার লিস্ট থেকে দেখান, আনঅর্ডার লিস্ট মানে ইউএল এরপরে আমরা আসি কি এই যে আনঅর্ডার থেকে নিব আমরা ইউ, আর লিস্ট থেকে নিব এল, তাই তো। তাইলে ইউ এল মানে আনঅর্ডার লিস্ট, তাই তো। ওইটা যদি আপনি দেন তাইলে ওর ভিতরে কিন্তু আপনার সবসময় কি দিতে হবে। আচ্ছা আমরা দিই, মনে করেন কি প্যান্ট, তাই না। তখন কন্ট্রোল এস দিয়ে সাইডে যান, লোড দেন, এই যে নিচে আসে, এই দেখেন সাথে আনঅর্ডার মানে কি, আনঅর্ডার মানে দেখেন সামনে কোনো কিছু আসে নাই, তাই না, আনঅর্ডার, তাই তো। কিন্তু অর্ডার মানে একটু আগে আমরা কি করছিলাম যে লিস্ট আইটেম ওয়ান বুলেটিং বুলেটিং আসছিল, আর আনঅর্ডার দেওয়াতে আমরা এই যে এই জায়গায় কোনো কিছু আসে নাই, তাহলে আমরা নরমালি এগুলো এইভাবে থাকে, এগুলা এইভাবে থাকে। আনঅর্ডারটা আনঅর্ডারে আসে না, এটাকে এন্টার দিয়ে আপনি ওই জায়গায় থাকে এল আই, এই তো এল আই মানে কি মনে করেন কি ওই পাঞ্জাবি, তাই না। হ্যাঁ, এখন আমরা এই লিস্টে এইভাবে দেখেন টল 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 দেন নিচে যান, কন্ট্রোল এস, এইভাবে থাকে আপনার নরমালি, এই দেখেন এখন কিন্তু ঠিকই এই যে ওর ভিতরে কিন্তু আরেকটা আমরা আনঅর্ডার করছি, তাই না, বুঝছেন, এই দুইটা লিস্টে আছে ওই জায়গায়, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে ওইটা, তাই তো, বুঝতে পারছেন আনঅর্ডার লিস্ট। এখন আমাদের একটা আছে যে কি অর্ডার লিস্ট, অর্ডার লিস্টে দেন খাইনি আছে আপনার ওই যে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট থেকে আপনার কি আসছে অর্ডার লিস্ট আপনি যখন দিবেন তখন জায়গায় আসেন যে ও এল, ও মানে অর্ডার থেকে অ, আর লিস্ট থেকে এল, ও এল, ও এল, তাই না। ও এল যখন দিচ্ছেন এখন কি দিবেন এস এইচ ও ই এস শোজ, তাই না, এই জায়গায় এইভাবে দিচ্ছেন, এটা কন্ট্রোল এস দেন দিয়েছেন, এটি আসেন লোড দেন, এই দেখেন চলে লোড দেই, এই দেখেন আপনার নরমালি এইভাবে আসছে। নিয়ম হচ্ছে কি আমার 1 2 3 আসার কথা, কিন্তু 1 2 3 আসে নাই, এই দেখেন ওইটাকেও কি বলে 1 2 3 আসতে হলে আপনাকে ইউএল এর ভিতরে ও ইউএল এর ভিতরে ওএল দিতে হবে আপনার, তাই তো। ধর আমরা ওইটাকে ইউএল না দিয়ে বলবো যে ইউএল, ইউএল এর ভিতরে আমরা ওএল অর্ডার লিস্ট, তাই না, অর্ডার লিস্ট না এস এইচ ও এস শুজ, তাই তো, বুঝতে পারছেন। আর আমরা যখন দিচ্ছেন কন্ট্রোল এস দেন, সাইডে আসেন, লোড দেন, তারপরে দেখেন এই যে কি এই যে এগুলা কি ওইটার ভিতরে আসছে আমার, তাই না। আচ্ছা আমরা চাইতেছি ওইটার প্রথমে 1 2 3 নিয়ে আসবো, এই তো। দেখেন তাহলে আমরা চাইতেছি যে আমাদের আউটসাইডে কি থাকবে যে অর্ডার লিস্ট থাকবে, অর্ডার মানে কি আন লিস্ট আইটেম মানে নরমাল হইতে পারে, যে কোনো র্যান্ডম কিছু লিস্ট হইতে পারে, শার্ট প্যান্ট নরমাল, কিন্তু তখন আনঅর্ডার লিস্ট দিবেন তো মানে এটা মানে এল এর ভিতরে থাকবে, মানে ইউএল ইউএল এর ভিতরে থাকবে লিস্ট আইটেমটা, কিন্তু আমরা চাইতেছি যে 1 2 3 4 দিব, মানে অর্ডার লিস্ট করব, অর্ডার মানে অর্ডার 1 অর্ডার 2 অর্ডার 3, তাই তো 1 2 3 অর্ডার, তাই না। এই জন্য আমরা কি করছি ইউএল এর ভিতরে আমরা ওএল দিছি, ওএল মানে অর্ডার করছি, এর ভিতরে যে সুযোগগুলা সবগুলা কি করে আসবে 1 2 3 4 এভাবে আসবে, তাহলে আপনি জানেন লোড দেন, লোড দিচ্ছেন এই জায়গা আপনি কি করছেন এটা কিন্তু কি করছি আমরা আনঅর্ডার লিস্টের ভিতরে আমরা কি করছেন যে অর্ডার লিস্টের ভিতরে লিস্ট করছি 1 2 3 4 আসছে এইভাবে। এবার আপনি দেখেন এই জায়গায় আসার পর জয়টা দিবেন, সমস্যা নেই, কন্ট্রোল এস দেন, তারপর একটা আসতেই থাকবে, এই যে দেখছেন তাহলে ওইটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। ওকে, দেন আমাদের আর কি আছে আনঅর্ডার লিস্ট যদি শেষ হয় তাইলে আমরা মনে করেন যে কি নিছি ডিভ দিয়ার, তাই না। ওকে, আমরা আজকে আর বেশি দেখবো না, H3 দেখবো পি, এটা পি ডিভ। আচ্ছা আমরা তাহলে ডিভ এর কামটা এখন দেখি, ডিভ এর কাজটা কি ডিভ, তাহলে ডিভ হচ্ছে কি আমরা বলছি যে ডিভ হচ্ছে আমাদের কিসের কাজ, ওইটা হচ্ছে কি ব্লক এলিমেন্ট, যেমন ডিভ দিচ্ছি আমরা এখন, ঠিক আছে, এর ভিতরে H2 দিয়ে দিচ্ছেন একটা মনে করেন কি লরেম 5, তাই না, H2 দিয়ে দিচ্ছে, দেন ওর ভিতরে দিচ্ছেন কি প্যারাগ্রাফ,
মনে করেন লরেম এই তো দেন আরেকটা প্যারাগ্রাফ দিচ্ছেন না থাকলে হইবে এলে কন্ট্রোল এস দিয়ে সাইডে যান রিলোড দেন এইভাবে আসে আপনার এই যে কি আসছে h2 দিছি আমরা তাই না একটা প্যারাগ্রাফ দিছি তাই না মানে এর ভিতরে যদি আমরা একটা বাটন দিতে চাই এলাম যে না একটা বাটন দিব নিচে আসেন bu ডাবল টি ওয়ান বাটন দেন বাটন মধ্যে মনে হয় আর আর ই রিড এম ও আর রিড মোর তাই তো রিড মোর কন্ট্রোল এস দেন রিলোড দেন সেইটা গিয়ে এই দেখেন একটা বাটন আসছে মানে আমার কি হয়েছে যে ph2 বাই 3 একটা ঢুকাইছেন একটা প্যারাগ্রাফ দিছি আমি আর বাটন দিছি ঠিক আছে এগুলো হচ্ছে আমার কি একটা ডিভের ভিতরে দিছি একটা ডিভের ভিতরে দিছি না এই যে একটা ডিভ আছে না আমার এই যে ডিভ আছে না ডিভের আমরা h2 অথবা h3 দিতে পারেন সমস্যা নাই h3 দিছেন একটা প্যারাগ্রাফ দিছি একটা বাটন দিছি কন্ট্রোল এস দিয়ে সাইডে আপনি আসলে এভাবে দেখতে পারবেন যে এই যে h3 একটু ছোট হয়ে গেছে দেখছেন তাহলে আমরা দেখব যে কন্টেইনার ট্যাগ হচ্ছে ul ol div এই তিনটা হচ্ছে কন্টেইনার ট্যাগ মানে কি কন্টেইন বলতে আমরা কি বুঝি কন্টেইনার বলতে আমরা যেটা বুঝি একটা জুড়ির ভিতরে যখন মনে করেন একটা অনেক কিছু জিনিস থাকে র্যান্ডম তাই না একটা জুড়ির ভিতরে যখন না মহিলারা একটা অথবা পার্ক করে থাকবে অনেক কিছু তাহলে দেখেন যে ইউএল এর ভিতরে আপনার ইউএল এর ভিতরে আমরা ঠিকই দিছি জানেন যে ইউএল আছে ইউএল এর ভিতরে আমরা ওএল দিছি এলআই দিছি তাই না এর মানে এই যে উনি কিন্তু সবগুলা কন্টেইন করতেছে তাই না ইউএল যে অংশ এটা কিন্তু সবগুলাকে কন্টেইন করতেছে এইজন্য কন্টেইনার দিছে আবার ওএল ও আমরা বলছি কারণ এই যে ওএল কিন্তু আপনার এলআই যেগুলা সবগুলাকে কি করছে কন্টেইন করে রাখতেছে যে কার পরে কে আসতেছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার বলছে এর মানে ওএল কন্টেইন করতেছে তাই না তাইলে আমরা ইউএল ও কন্টেইন করতেছে ওএল ও কন্টেইন করতেছে ওর ভিতরে যারা আছে সবাইকে নিজের সাথে নাম দিচ্ছে স্তর বাই স্তর কি করে দিচ্ছে এটা হচ্ছে কি কন্টেইন ট্যাগ দেন আসেন এই যে ডিভকে আমি বলছি কন্টেইন ট্যাগ কারণ কি এই ডিভের ভিতরে আমি কিন্তু ডিভ কিন্তু সবাইকে কন্টেইন করতেছে তাই না তিনজনকে আমরা যদি এখন ওর মধ্যে যদি কোনো কিছু দেই তাহলে সবার উপরে ইমপ্লিমেন্ট হইতেছে এটা আমরা দেখবো সিএস ক্লাসে তাইলে ডিভ কি করছে সবাইকে কন্টেইন করতেছে এইচ ডিভের ভিতরে আমার h3 ও আছে তাই না p ও আছে বাটনও আছে তাইলে ওই তিনটা ট্যাগ হচ্ছে div নামক ট্যাগের ভিতরে বুঝেন নাই তাহলে মানে div এ তো তিনটা কন্টেইন করতেছে কিভাবে বুঝতে পারছি যখন div এ ক্লিক করলে তখন নিচে মতো এই যে এইভাবে আসবে তার মানে হচ্ছে এরা এটা হচ্ছে কি কন্টেইনার ট্যাগ তাহলে আজকে আমরা একটু সামারি দেখি কি কি দেখছেন প্রথমে আসছে আসার পরে কি বোল্ড দেখছে আপনার স্ট্রং দেখছেন স্ট্রং এর কাজ কি বাটন দেখছেন ইটালিকের কাজ কি ইএম এর কাজ কি স্পেনের কাজ স্মল কাজ আর সবগুলো হচ্ছে একটা পি ট্যাগের ভিতরে পি হচ্ছে ব্লক এলিমেন্ট আবার নিচে আসেন 1 থেকে 6 পর্যন্ত এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট আবার পি হচ্ছে আলাদা আলাদা এগুলো ব্লক এলিমেন্ট ডিভ হচ্ছে ব্লক এলিমেন্ট এর মানে ফুল অংশ জুড়ে নিচ্ছে দেন আসেন যে লিস্ট আইটেমের মধ্যে কি আছে লিস্ট আইটেম মানে কি লিস্ট আইটেম থেকে এলআই নিয়ে আসা হয়েছে মানে এটা হচ্ছে এটা কি লিস্ট আকারে কোনো কিছু দেখানোর জন্য মানে তার দেন আছে ইউএল মানে আনঅর্ডার লিস্ট ইউএল হচ্ছে কি একটা কন্টেইন ট্যাগ দেন ইউএল এর ভিতরে লিস্টগুলো আছে মানে এই যে ইউএল আছে মানে সবগুলো কন্টেইন করতেছে তারপরে কি আসবে দেন আবার ইউএল ওএল হচ্ছে একটা কন্টেইন ট্যাগ কন্টেইন ট্যাগ মানে এই যে এর ভিতরে যতজন সবাইকে 1 2 3 দ্বারা আইডেন্টিফাই করতেছে দেন আছে ডিভ হচ্ছে কন্টেইন ট্যাগ ডি হচ্ছে h3 p বাটন তিনটাকে উনি কন্টেইন করতেছে এই ছিল আপনাদের ক্লাস আজকে